বাণী যে ঈশানীর মেয়ে, মারা যাবার আগেই বাণীকে বলে গেল নকুল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে মৌলি ফুড ট্রাকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তারপরে মৌলি হাসতে থাকে। ওইদিকে বান্টি বলে, ম্যাডাম কাজ তো হয়ে গেছে। তখন মৌলি বলে, জানিস তো গ্র্যান্ড মামি একটা কথা বলে, না থাকবে মাথা আর না থাকবে ব্যথা। তাই ওদের ফুড ট্রাকে যদি না থাকে তাহলে ওরা কাজটা করবে কি করে? একদম উচিত শিক্ষা হয়েছে। বানি, এবার দেখো তোমার সঙ্গে আরো কি কি হয়। এই বলে মৌলি জোরে জোরে হাসতে থাকে। তারপরে বান্টি বলে, ম্যাডাম তাড়াতাড়ি চলুন, কেউ চলে আসলে আমাদের দেখে ফেলবে। তখন তো আরো বিপদ হয়ে যাবে। এখান থেকে তাড়াতাড়ি আমাদেরকে বেরিয়ে পড়তে হবে। চলুন চলুন। তারপরে এই বলেই মৌলি আর বান্টি সেখান থেকে যেতে থাকে। ওইদিকে তখনই সেখানে নকুল আসে আর মৌলি আর বান্টিকে যেতে দেখে। তখন নকুল বলে, মৌলি আর বান্টি না এখন এই সময় এখানে? যেই মেয়ে দুপুর ছাড়া ঘুম থেকে ওঠে না, সে কিনা এত ভোরবেলায় এখানে? ঠিক তখনই নকুলের চোখ পড়ে সেই ফুড ট্রাকের উপর আর দেখে আগুন জ্বলছে। তখন নকুল সেখানে গিয়ে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে থাকে আর সবাইকে ডাকতে থাকে, কেউ আছেন, কেউ আছেন। কিন্তু কাউকে খুঁজে পায় না নকুল। একা একা জল দিয়ে ফুড ট্রাকের আগুন নিভানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই নিভাতে পারে না। তখন অনিরুদ্ধকে ফোন করে আর ফোন করে সবটা বলে। তখন অনিরুদ্ধ বাণী সহ সবাই মিলে এসে ফুড ট্রাকের আগুন নেভায়। কিন্তু ততক্ষণে সবটা জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছিল। ওইদিকে বাণী কাঁদতে থাকে আর বলে, এত বড় ক্ষতিটা আমাদের কি করে হয়ে গেল? তার মানে ঠাম্মি ঠিকই বলে, আমি একজন অপয়া। আমি যেখানে হাত দেই সেখানেই পুড়ে ছাই হয়ে যায়। আমি আমি সত্যি অপয়া। তখন এই বলেই কান্নায় ভেঙে পড়ে বাণী। তখন অনিরুদ্ধ এই কথাগুলো শুনে বাণীকে বলে, বাণী নিজেকে সামলাও। যে বা যারা ইচ্ছে করে আমাদের কাজটা বন্ধ করার চেষ্টা করেছে তাকে তো এবার জবাব দিতেই হবে। যে এই কাজটা করেছে সে তো ইচ্ছে করে বারবার করে আমাদের ক্ষতি করার চেষ্টা করছে, আমাদের সব কাজ বন্ধ করার চেষ্টা করছে, আমাদেরকে বারবার করে বাধা দিচ্ছে। এবার তো তাকে উচিত শিক্ষা দিতেই হবে। তখন নকুল বলে, হ্যাঁ অনিরুদ্ধ একদম ঠিক কথা বলেছে। বানি এখানে তোমার কোনো দোষ নেই। ইচ্ছে করে এই ফুড ট্রাকে আগুন লাগানো হয়েছে। তখন বানি নকুলের দিকে তাকিয়ে থাকে আর বলে, কি বলছেন মেসোমশাই আপনি? ইচ্ছে করে কে আগুন লাগিয়েছে? তখন নকুল বলে, মৌলি। মৌলি এই আগুনটা লাগিয়েছে। তখন বানি বলে, কিন্তু আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই। তখন নকুল বলে, প্রমাণ আছে। কারণ আমি নিজে ওকে আর বান্টিকে এখান থেকে যেতে দেখেছি এই আগুনটা লাগিয়ে। তাই এবার ছেড়ে দিলে চলবে না। তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ বানি, এইবার তো মৌলিকে কৈফিয়ত দিতেই হবে। ও কেন কেন এমন কাজটা করলো? তখন বানি বলে, আমরা যাতে সফল হতে না পারি সেই জন্য বারবার করে মৌলি আমাদেরকে এরকম ভাবে ক্ষতি করছে। এটা তো আর এবার হতে দেওয়া যাবে না। এবার আমাদেরকে মাথা তুলে দাঁড়াতেই হবে। তখন অনিরুদ্ধ বলে, চলো বানি, এবার মৌলিকে উচিত শিক্ষা দেব আমি। এই বলে সেখান থেকে ওরা চলে যায়। তারপরে দেখা যাবে নকুল বলে, না এবার তো মৌলিকে থামাতেই হবে। বারবার করে ওকে সাবধান করেছি, ও কিছুতেই কথা শুনছে না। এবার মৌলিকে ওর জায়গাটা বুঝিয়ে দিতে হবে। ও যেখানে আছে, রাজসিংহাসনে আছে তো, সেখান থেকে ওকে টেনে নামাতে হবে। না, ঈশানীকে আমাকে সবটা জানাতেই হবে। এবার তো আমি সব সত্যিটা জানিয়ে দেব। বাণিজ্য ওই বাড়ির উত্তরাধিকারী সেটা আমি এবার বলেই দেব। এই বলেই ঈশানীকে মেসেজ দেয় নকুল যে, ঈশানী তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে, তুমি আমার সঙ্গে 11টার সময় দেখা করো। তখন এই কথাগুলো লিখেই সেন্ড করে দেয় নকুল। ঠিক তখনই ঈশানীর ফোন থেকে রিপ্লাই আসে, ঠিক আছে দাদা। তখন নকুল বলে, যাক ঈশানী রিপ্লাই দিয়েছে, তার মানে ঈশানী আসবে। এবার তো মৌলিকে উচিত শিক্ষা দিতেই হবে। মৌলির জায়গাটা মৌলিকে বুঝিয়ে দিতেই হবে। ও বারবার করে অনিরুদ্ধ আর বাণীর ক্ষতি করার চেষ্টা করছে। ওইদিকে ঈশানী কাজের মেয়েটাকে ডাকতে থাকে আর বলে, আমার ফোনটা কোথায়? তখন মৌলি ঈশানীর ফোনটা সামনে ধরে আর বলে, দেখো মম, তুমি সারাক্ষণ আমার সঙ্গে রাগ করো। আমি নাকি আমার নিজের সবকিছু ভুলে যাই, অথচ দেখো তুমি মোবাইল রেখে নিজে খুঁজে পাচ্ছ না, আমি তো খুঁজে বের করলাম। এই বলে ঈশানীকে আদর করে মৌলি। তখন ঈশানী মৌলিকে ছেড়ে বলে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ভালো কাজ করেছো। ঠিক তখনই সেখানে অনিরুদ্ধ, বাণী আর এর সাথী আসে। তখন অনিরুদ্ধ বলে, মৌলি তুমি আর কত নিচে নামবে, কত আমাদের আর ক্ষতি করবে? তখন পিনাকি, ঠাম্মি আর দাদু চলে আসে। তখন দাদু বলে, এ কি দলবল বেঁধে তোমরা এখানে সবাই কেন এসেছো এখানে? তখন অনিরুদ্ধ বলে, দাদু মৌলি আর কত ক্ষতি করবে আমাদের? কেন করেছে? ওকে তো আজকে কৈফিয়ত দিতেই হবে। আমাদের সবকিছু শেষ করে দিও ও শান্তি হচ্ছে না, তাই না?
আমরা বারবার করে মাথা উঁচু করে বাঁচার চেষ্টা করছি আর ও বারবার করে সবটা শেষ করে দিচ্ছে। তখন মৌলি না জানার ভান করে। তারপরে পিনাক্ষী বলে, অনিরুদ্ধ, কি বলছো তুমি? আবার কি হয়েছে? তখন অনিরুদ্ধ বলে, কি হয়েছে মৌলিকে জিজ্ঞাসা করুন না। তখন মৌলি মনে মনে বলে, কি করব আমি? তখন ঠাম্মি বলে, শোনো, তোমরা বারবার যে কেন এখানে চলে আসো সেটাই বুঝতে পারি না। ওই বাণী ডাকাত রানী যা বলে ওরা সবাই তাই শোনে। তখন বাণী বলে, আপনি একথা বলছেন না ঠাম্মি? আপনি কত আর মৌলি দিদিকে বাঁচাবেন? মৌলি দিদি আমাদের সবকিছু পুড়িয়ে একদম ছাই করে দিয়েছে। তারপরেও আপনারা মৌলি দিদিকে এইভাবে এইভাবে সাপোর্ট করবেন? তখন ঈশানী বলে, পুড়ে ছাই করে দিয়েছে মানে? তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ, আমার অনিরুদ্ধ টিফিন সেন্টার পুড়িয়ে ছাই করে দিয়েছে মৌলি, একদম শেষ করে দিয়েছে। ও বারবার কেন আমাদের ক্ষতি করার চেষ্টা করছে? কেন? তখন ঈশানী এই কথা শুনে চমকে যায়। তখন দাদু দাদু বলে, কি বলছো তুমি অনিরুদ্ধ? তখন ঈশানী বলে, মৌলি মৌলি তোমাদের টিফিন সেন্টার পুড়িয়ে দিয়েছে? তখন মৌলি বলে, না মম, ওরা মিথ্যে কথা বলছে, আমি কিচ্ছু করিনি। ওদের কাছে কোনো প্রমাণ রয়েছে? যখন যা হচ্ছে সবকিছুতে আমার নাম দিচ্ছে কেন? সবকিছুতে আমার সঙ্গে কেন তোমরা এসব কথাগুলো বলছো? তখনই অনিরুদ্ধ বলে, একদম বাজে কথা বলবে না। তুমি তুমি নিজে দাঁড়িয়ে থেকে আমাদের টিফিন সেন্টারটা পুড়িয়ে দিয়েছো। যখন মৌলি চেষ্টা করলো অবৈধভাবে আমাদের ফুড ট্রাকটা উঠিয়ে দেওয়ার, তখন পারলো না, আর এখন পুড়িয়ে দিয়েছে। তখন মৌলি বলে, শোনো, একদম আমার নামে বাজে কথা বলবে না, আমি কিচ্ছু করিনি, সবকিছুতে আমার নাম দাও কেন? তখন নয়নতারা বলে, শোনো দিদি ভাই, যা হবে তাতেই তোমার নাম পড়বে, এটা কেমন কথা বানি? তখন বানি বলে, মৌলি দিদি, এবার না সাক্ষী আছে, নকুল কাকা। নকুল কাকা নিজের চোখে দেখেছে আপনাকে আমাদের ফুড ট্রাকে আগুন দিতে, বুঝতে পেরেছেন? তখন মৌলি এই কথা শুনে চমকে যায়। তখন বানি বলে, এবার এবার আপনি কি করবেন? তখন মৌলি বলে, একদম মিথ্যে কথা বলবে না। তখন বানি বলে, মিথ্যে কথা আমরা বলছি না, আজকে পুজোর দিনে আপনি এরকম একটা ক্ষতি করবেন আমাদের ভাবতেও পাচ্ছি না, সত্যি কথা। তখন সাথী বলে, মৌলি, আমি না আসলেই তোমাকে চিনতে পারছি না। তুমি কি সেই মৌলি? ছোটবেলা থেকে তোমাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছিলাম, আগলে রেখেছিলাম, কত ভালোবাসতাম, কত আদর করেছি তোমাকে। আর তুমি কিনা বারবার করে আমাদের পেটে লাথি মারছো এইভাবে। তখন মৌলি কিছুই বলে না। তখন পিনাকি বলে, ছি মৌলি, ছি, আমি না ভাবতে পারছি না তুই এরকম একটা কাজ করেছিস। সত্যি যদি তুই এরকম একটা কাজ করে থাকিস তাহলে কিন্তু তুই এবার অন্যায় করেছিস, তুই অপরাধ করেছিস মৌলি, তোকে আমি ছাড়বো না। তখন মৌলি বলে, তোমরা বিশ্বাস করো আমি কিছু করিনি ড্যাড, এই বাণী সবাইকে ভুল বোঝাচ্ছে। ঠিক তখনই ঈশানী মৌলিকে ঠাসিয়ে একটা চড় দেয় আর বলে, তুমি আর একটা কথাও বলবে না মৌলি, তুমি যদি আর একটা কথাও বলো না তাহলে কিন্তু আমার থেকে আর খারাপ আর কেউ হবে না। আর যদি সত্যি এটা প্রমাণ পাই যে সত্যি তুমি এই কাজটা ঘটিয়েছো তাহলে তোমাকে এবার শাস্তি পেতে হবে, শাস্তি দেবো আমি। তখন দাদু বলে, হ্যাঁ, ঈশানী একদম ঠিক কথা বলেছে, মলি যদি এবার এই কাজটা করে থাকে তাহলে কিন্তু ওকে আমি শাস্তি দেব, কারণ কারো পেটে লাথি মারা একদম উচিত কথা নয়। আমি আমি যা যা ক্ষতি করেছে মৌলি, তার সব ক্ষতিপূরণ তোমাদের দেব অনিরুদ্ধ। তোমাদের গাড়ি, সামান, সবকিছুর ক্ষতিপূরণ আমি দিয়ে দেবো আমার নাতনির হয়ে। তখন অনিরুদ্ধ বলে, থাক দাদু, তার আপনাদের করতে হবে না, আমাদেরটা আমরাই করতে পারবো। তখন দাদু বলে, আমি ভাবতে পারছি না দিদি ভাই, তুমি এতটা এতটা নিচে নেমেছো, তোমার জন্য আমার মাথাটা এতটা নিচু হবে আমি বুঝতে পারছি না। তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ, মৌলি বারবার করে আমাদের ক্ষতি করে কি শান্তি পাচ্ছে, কি মজা পাচ্ছে সেটাই আমি বুঝতে পারছি না। মৌলি, এবার আইনের কাছে আমরা যাব, পুলিশি তদন্ত হবে, সবকিছু আইনের মধ্যেই হবে। তখন বাণী বলে, শুনুন মৌলি দিদি, বারবার করে আমাদের ক্ষতি করছেন না, এবার আপনার এমন ক্ষতি হবে না যে আপনারা নিজেরাও সামলাতে পারবেন না। আর আমাদের যতই আপনি দমানোর চেষ্টা করেন না কেন, আমরা কিন্তু সেই শূন্য থেকে আবার শুরু করব। সেই পুরে ছাই করে দিয়েছেন না, সেই ছাই থেকেই আমরা আবার শুরু করব। তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ, আমি আমার টিফিন সেন্টারও আবার শুরু করব, আর আমি অ্যাওয়ার্ডও পাবো, সেটা আমি এখানে দাঁড়িয়ে থেকে চ্যালেঞ্জ করে গেলাম। তখন অনিরুদ্ধ এই কথা বলেই সাথীকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপরে দেখা যাবে অনিরুদ্ধ বাণী সেই যেখানে গাড়িটা পড়ে গেছে সেখানে যায়। তখন লোকজন সবাই আসে আর এসে বলে, এক রাতের মধ্যে সব শেষ হয়ে গেল? তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ। তখন অন্তরা বলে, আচ্ছা বৌদি, তোমাদের সঙ্গে বারবার কেন এরকম হয় বলো তো? তখন বাণী বলে, জানো তো, যার ধৈর্য ক্ষমতা বেশি তাকে ঈশ্বর পরীক্ষাও নেয় বেশি। তখনই তানিয়া সেখান দিয়ে যাচ্ছিল আর তানিয়া দৌড়ে আসে, এসেই বলে, মা, আমাদের গাড়িটা কোথায়? তখন বাণী বলে, মাম্মা, আমাদের গাড়ি নেই এখন আর, আমরা এখন থেকে রাস্তায় খাবার বিক্রি করব।
বুঝতে পেরেছো? ওই যে অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চার। তখন অনিরুদ্ধ তাকিয়ে থাকে। তখন বিদ্যুতের মা কাঁদে আর বলে, আমাদের মাথার উপর থেকে এই ভরসাটাও কেড়ে নিল। এবার আমরা খাবার কি করে খাবো? খাবার জোগাবো কোথা থেকে? তখন বাণী বলে, না মামুনি, এসব কথা বলো না। ওপর ঈশ্বর আছে তো, সে ঠিকই আমাদের আবার সবকিছু শুরু করতে দেবেন। এবার আমরা এখানেই এখানেই খাবার বিক্রি করব। আগে তো আমি সাইকেল দিয়েও লোকের বাড়ি বাড়ি গিয়ে খাবার বিক্রি করতাম। তাও তো এখানে আমাদের অনুমোদন আছে খাবার বিক্রি করার। এখান থেকে আমরা সবটা করব। তখন এই কথা বলেই বাণী সবটা পরিষ্কার করা শুরু করে। তারপরে পরিষ্কার করে সেখানে টেবিল পেতে, টুল পেতে সবকিছু আবার সুন্দর করে সেট করে ফেলে। তখন তো লোকজন সবাই আসে আর এসেই বলে, সত্যি বাণী, তোমার মতো এত মনের জোর আমাদের মধ্যে আর কারণ নেই। তোমাকে দেখলেই না সত্যি মনের জোর পাওয়া যায়। তখন ব্লগাররাও সেখানে এসে ভিডিও বানাতে থাকে, যা দেখে বাণী ভীষণ খুশি হয়। তখন বাণী অনিরুদ্ধকে বলে, মিস্টার চ্যাটার্জি, আপনার জন্য এই চিঠিটা। তখন অনিরুদ্ধ ধরতে না চাইলেও বাণী অনিরুদ্ধর হাতে চিঠিটা ধরিয়ে দেয় আর বলে, আমি বাজার করতে যাচ্ছি, আপনি চিঠিটা পড়ে নেবেন। তখন বাণী চলে গেলে অনিরুদ্ধ চিঠিটা খুলে দেখে বাণী নিজের মনের কথাগুলো সেখানে লিখে রেখেছে, যা দেখে অনিরুদ্ধ খুশি হয়। তারপরে দেখা যাবে নকুল দাঁড়িয়ে আছে ঈশানীর জন্য। তখন সেখানে মৌলি আসে আর এসেই বলে, ধাপ্পা। তখন নকুল বলে, তুমি এখানে? তখন মৌলি বলে, মাকে আশা করেছিলে তাই না? মাকে আশা করেছিলে? আসলে তোমার মেসেজের রিপ্লাই তো আমি দিয়েছি তোমাকে। তুমি না ভুল জায়গায় মেসেজটা করে ফেলেছো। তোমাকে বারবার বলেছিলাম যে বাবা, তুমি তোমার মেয়ের জীবনটা এরকম ভাবে নষ্ট করে দিও না। তখন হাত জোড় করে কান্না কান্না নাটক করে মৌলি বলতে থাকে, আমি বারবার বলেছিলাম যে আমাকে তুমি এরকম ভাবে শূন্যে নামিয়ে এনো না। আমার মা বাবার কাছে কারো কাছে কিছু বলো না। আমি একটু ভালো আছি সেটা তুমি দেখো। তখন নকুল এক মুহূর্তের জন্য সবকিছু ভুলে যায়। তারপর মৌলি বলে, তারপরেও তুমি তো শুনলে না, তাই তোমাকে তো এবার ভুগতেই হবে। তখন নকুল বলে, নাটক করছিলে? আমি তো এক মুহূর্তের জন্য মনে করেছিলাম সেটা সত্যি। তখন মৌলি বলে, না সত্যি নয়। তখন নকুল বলে, এবার আমি সবটা বলবোই। ঠিক তখনই মুখোশ পরা কতগুলো গুন্ডা এসে দাঁড়ায়, বাণীর মুখোশ পরা, আর এসে নকুলকে মারতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও।